আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি পাখিদের নিয়ে অনেক কথাই বলবো। পাখি, এতগুলো পাখি কোথায় পালাম, কিভাবে খাওয়া এত বড় করলাম, কিভাবে আমার পাখিতে কথা বলে, সব কথাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আমি এক গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখি পাখি, এই টিয়া পাখি চিল্লাপাল্লাই করতেছে। পরে আমি ভাবলাম যে পাখিগুলো আমি দেখে আসি। টিয়া পাখি অনেক ভালো লাগে। দেখবার যায় দেখি সুন্দর একটা মরা নাইকেল গাছে এই টিয়া পাখিতে বাসা বেঁধেছে 2 জোড়া। তারপরে আমি দেখে আমার খুব ভালো লাগলো, মনে মনে ভাবলাম এইরকম পাখি যদি আমি পাইতাম তাহলে পুষতাম, পোষ মানাইতাম। পরে আমি চলে আসার পরে কিছুদিন, 1 সপ্তাহ 8 দিন পরে দেখলাম বড় একটা ঝড় আসলো। ঝড়ে অনেক গাছপালা ভেঙে যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম কি, যে এই পাখিগুলো যেখানে বাসা বাঁধছে ওই গাছটাও তো মরা, তাহলে ওই গাছটা ভেঙে পড়ে গেছে। আমি এটা ভাবার পরে ওইখানে ওই গাছের কিনারে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম যে ওই গাছটা কি আসলেও আছে, যে পাখিতে বাসা বানাইছিল ওই পাখির বাসার গাছটা কি আছে নাকি। ভাবার পরে আমি সকালে উঠে, রাত্রে এই কথাগুলো ভাবছি, সকালে উঠে আমি গেলাম এই পাখিটি যেখানে বাসা বাঁধছে নাইকেল গাছে। যাওয়ার পরে এখন আমি দেখি, ঘর করে উপর দিক তাকাইছি, ওইখানে যাওয়ার পরে তাকায় দেখি ওই গাছটা নেই। পরে দেখলাম কি, যে ওই গাছটা মাটিতে পড়ে আছে। তারপরে আমি আমার মাথায় অনেক চিন্তা ভাবনা, অনেক দুশ্চিন্তা করলাম যে এইখানে তো নাইকেল গাছে তো টিয়া পাখিতে বাসা বানাইছিল, তাহলে এই টিয়া পাখির ডিম কিংবা বাচ্চা যদি থাকে সেটা কি হবে। এখন হঠাৎ করে ওই গাছের কিনারে যাওয়ার পরে আমি দেখি টিয়া পাখির বাচ্চা ক্যাকা করতেছে। অনেক খিদে লাগছে তো, এক রাত সকাল, বোঝেন তো বাচ্চা কিংবা ছোট বাচ্চাদের ঘন ঘন খিদে লাগে। তারপরে আমি দেখি ওইখানে 5টা বাচ্চা আছে। পরে আমি ওই বাচ্চাগুলো নিয়ে আসলাম, কারণ কি জানেন, ওইখানে নামে তোর মা খাওয়াইতো না। পরে আমি আনার পরে প্রতিদিন সিরিঞ্জ দিয়ে ওদেরকে ভাত ব্লেন্ডার করে খাওয়াইতাম, আম জুস করে খাওয়াইতাম, পামরুটি ভিজাই খাওয়াইতাম। তারপরে দোকান থেকে অনেক খাবার কিনে এনে খাওয়াইতাম। তারপরে মনে করেন প্রতিদিনই প্রায় 500 টাকার খাবার লাগতো, আমার দোকান থেকে কিনে আনতাম। তারপরে মনে করেন এই পাখির পিছনে আমার প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়েছে। আমি বলে বুঝাইতে পারবো না। তবে এই পাখিদের সাথে পাখি আর আমার মাধ্যমে খুব সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। এখন আমি এই ভিডিওতে তুলে ধরবো যে আমি এই বাচ্চাগুলো কটটুক আনছিলাম আর কটটুক পাইছিলাম, কিভাবে এত বড় হইলো, আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে এই ফটো দিয়ে দেবো। এই ভিডিওতে আপনারা দেখবেন। আর আশা করি আমি মিথ্যা কথা বললাম না। আমার কথা যদি বিশ্বাস না করেন, কিছু করার নেই, আমি সত্য কথাই বললাম। আমি ফটোগুলো দিয়ে দেবো, এই 5টা পাখি কতবার ছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি। আর আমি চাই যদি আমি ফেসবুকে পেজে ভিডিও ছাড়ি, আমার ফেসবুক পেজে যদি কখনো ভিডিও ভাইরাল হলে আমার টিয়া পাখি 6টা আছে, 6টার ভিতর থেকে আমি 4টা পাখি আমি সবাইকে দিয়ে দেবো, গিফট করব। অনেক মানুষই আছে আমার কাছে পাখি চায়, তবে আমি পাখি দিতে পারি না। কারণ কি জানেন, এত কষ্ট করে এই পাখিগুলো বানাইছি, আমি এই পাখিগুলো কিভাবে দেই আমি বলে বুঝাইতে পারবো না। ছোটোকালেতে এদেরকে মানুষ করছি, খাওয়াই পড়াইছি। এখন এই পাখি যদি কেউ চায়, আসলে আমার দিতে মন চায় না, আর মন খারাপ লাগে যে এত প্রায় 4 মাস লাগছে এদেরকে বড় করতে। এই রোজার আগের দিন আনছিলাম এই বাচ্চাগুলো। ওই সময় একটা ঝড় হয়েছিল, আপনারা তো জানেন নয়, একটু ভেবে চিন্তে দেখেন যে ওই সময় ঝড় হয়েছিল নাকি। কত কষ্ট করছি, সকালে খাওয়াইছি, দুপুরে খাওয়াইছি, বিকালে খাওয়াইছি, আবার রাত্রে খাওয়াইছি, আবার অনেক দিন অনেক রাত আছে 1টার সময় ওইটি ওগার খাওয়াইছি। ছোটো বাচ্চার তো অনেক খিদে লাগে। এখনও তেমন খিদে লাগে না, এখন খাওয়া শিখছে। আমি যা খাই ওদেরকেও তাই খাওয়াই। আর ওদেরকে প্রতিদিন সকালে উঠে আগে ছোলা দেই। ছোলা খাইতে ওরা ভালোবাসে। আর ছোলা মানুষে খাইলেও সকালে মানুষের শরীর ভালো থাকে।
ওদেরও শরীর ভালো থাকে। এই জন্য আমি এই ছোলা ওদেরকে খাওয়াই, আর দিন ভরে ভাত খাওয়াই, মানে আমরা যা খাই ওদেরও তাই খাওয়াই। আমার মনে করেন আমি আমার খাওয়ার আগে আমি ওদেরকে খাওয়াই। আমি কোনো খাবার ওদের খাবার আনলে আগে নিজে খাইয়া দেখি যে খাবারটা ঠিক আছে নাকি, তারপর ওদেরকে খাওয়াই। কারণ আমার নিজের চেয়ে বেশি আমি ওদেরকে ভালোবাসি। এই জন্য আমি চাই না যে পাখি আমার কাছ থেকে হারাক কিংবা অসুখ হোক মরুক, এটা আমি চাই না। এই জন্য আগে আমি খেয়ে নেই, খেয়ে দেখি কেরম, তারপর ওদেরকে খাবার খাওয়াই। এই কথাগুলো শুনে কারো খারাপ লাগতেও পারে, কারো ভালো লাগতেও পারে। তবে আমি একটা কথাই বলি, পাখি পোষা এত সোজা না। পাখি পোষা অনেক কষ্ট আছে, পাখির পাশে অনেক টাইম দেওয়া লাগে। এই 3 মাস মানে প্রায় 4 মাস আমার যে মানে কাম কাজ ফেলাতে এই পাখির পিছনে দৌড়েছি। এই জন্যে তো পাখিদের এত মায়া, কিংবা পাখিরা আমার খুব ভালোবাসে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।